আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আইএমএস সফটওয়্যারের মাধ্যমে কিভাবে লেসন প্ল্যান ইউজ করতে হয় সেটা আজকে আমরা দেখাবো। চলুন শুরু করা যাক। প্রথম আমি একজন টিচার হিসেবে লগ ইন করলাম। লগ ইন হচ্ছে। লগ ইন হওয়ার পর আমি মোবাইল ভিউতে যেভাবে দেখাই সেভাবে দেখাচ্ছি। প্রথমে সাইড বার মেনুতে গেলাম, গিয়ে এখানে আমি একটা অপশন পাবো লেসন প্ল্যান, ওইখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখানে কিছু অপশন পাচ্ছি, অ্যাড নিউ, তারপর লেসন প্ল্যান শোয়িং অফ 21/01/2025, এই অপশনগুলো আমি পাচ্ছি এখানে। এই কোন ডেট থেকে কোন ডেটে লেসন শো হচ্ছে নিচের তালিকায় সেটা দেখাবে। এখান থেকে ফ্রম টু দিয়ে আমি ডেট রেঞ্জ দিয়ে বিভিন্ন লেসন চার্জ দিয়ে বের করতে পারি। আর এখান থেকে এই চার্জ বক্স দিয়ে আমি এখানে যে লেসনগুলো শো হচ্ছে সেখানের মধ্যে কিছু নির্দিষ্ট লেসন খুঁজে বাইর করার জন্য, অর্থাৎ বেশি হয়ে গেলে খুঁজে বাইর করার জন্য এখান থেকে আমি চার্জ দিয়ে বের করতে পারি। আচ্ছা, আমরা এখন একটা লেসন অ্যাড করে দেখি। অ্যাড নিউ বাটনে ক্লিক করলাম, ক্লাস শিফট সিলেক্ট করলাম, ডে শিফট, ক্লাস সিলেক্ট করলাম, ক্লাস স্ট্যান্ডার্ড 6 দিলাম, এখানে সেকশন দিলাম, সেকশনে তারপর সাবজেক্ট দিলাম ম্যাথমেটিক্সে দিলাম, ডেট, ধরুন আমি আজকের ডেটের ইয়াটা অ্যাড করব। সাধারণত আপনার এক মাসের বা এক সপ্তাহ লেসন প্ল্যান একসাথে অ্যাড করতে হয়। কিভাবে সেটা করবো আমরা দেখাবো। এই আজকে 21 তারিখ দিলাম। চ্যাপ্টার নেম, মনে করেন চ্যাপ্টার নেম আমি দিলাম চ্যাপ্টার 1, চ্যাপ্টার চ্যাপ্টার 1 দিলাম। এবার আমি এখানে টপিকসগুলো লিখবো, অর্থাৎ আমি 21 তারিখ কি কি পাঠদান দিব। ধরেন টিউপিআই টপিক্স 1, টপিক্স 2, অর্থাৎ আমি 21 তারিখ এই পাঠদানটা দিব। এখন আমি সেভ বাটনে ক্লিক করে দিব। ওকে, সেভ, এই যে হয়ে গেল। এখন দেখেন, আমি তো 21 তারিখে এই পাঠদান দিব, ঠিক না? এখন আমি 22 তারিখ কি পাঠদান দিব সেটা আমি জাস্ট শুধু এখান থেকে এই ডেটটা চেঞ্জ করব। আর এখানে টপিক্সটা বা চ্যাপ্টার চেঞ্জ করলে, যদি চ্যাপ্টার চেঞ্জ করব, যদি আমি 22 তারিখ অন্য চ্যাপ্টারের পড়াই তাহলে এখানে চ্যাপ্টারটা চেঞ্জ করব, আর যদি না সেম চ্যাপ্টারের অন্য টপিক তাহলে এখানে আমি টপিকগুলো চেঞ্জ করে দিব। এই যে দিলাম, সাপোজ টপিক 3, টপিক 4, এই যে দিয়ে দিলাম। এখানে আমি সেভ বাটনে ক্লিক করলাম, হয়ে গেল। আমার এগুলো সেভ হয়ে যাচ্ছে। এই স্ক্রিনটা কিন্তু, উপরের স্ক্রিনটা কিন্তু অটোমেটিক হাইড হবে না, মানে সেভ হওয়ার পর, কারণ যাতে আপনি বারবার ইনসার্ট দেওয়ার সুবিধার্থে। আপনি যদি ভুলে যদি সেম ডেটের আবার যদি দেন, সফটওয়্যার কিন্তু নিবে না। এই যে দেখেন এখানে কি বলে, দ্য লেসন অলরেডি এক্সিস্ট, তার মানে এই লেসনটা আপনি অলরেডি এক্সিস্ট, মানে হচ্ছে আপনি অলরেডি এখানে ইনসার্ট দিয়েছেন। ওকে, আমি ক্যান্সেল করে দিলাম। এই যে দেখেন এগুলো আসলো। হ্যাঁ, এখন একটা জিনিস খেয়াল করেন, স্ট্যান্ডার্ড 6 এর আপনার 21/1/2025, দেখেন 21/1/2025-এর আজকে এই লেসনটা শো হচ্ছে, দেখেন 21/1/2025-এর। কিন্তু আমি তো মনে করেন 22 তারিখেরটাও দেখতে চাচ্ছি, আগামীকাল কি হবে বা এর পরের দিন বা আগামী এক সপ্তাহ, তাহলে এখান থেকে আমি দিয়ে চার্জ দিব। যেমন আমি যদি চার্জ দিই, ধরেন আমি 20 তারিখ থেকে, জানুয়ারির 25 তারিখ পর্যন্ত আমি চার্জ দিলাম। হ্যাঁ, চার্জ দেওয়ার পর আমি যদি এখানে দিই তাহলে আমাকে এই যে দেখেন দেখাচ্ছে লেসন প্ল্যান শোয়িং অফ, দেখেন 20/21/2025 টু 25/21/2025, এই যে শো হলো। আবার আমি চাইলে এখান থেকে করতে পারি, কি করতে পারি, এই যে দেখেন আমরা এখানে এইখানে পেন্ডিং লাগা অবস্থা আছে। পেন্ডিং মানে হচ্ছে এই টপিকটা এখন আপনি পড়ানো কমপ্লিট করেন নাই। আপনি যদি এখানে ক্লিক করেন, এই যে এখানে ক্লিক করে চেঞ্জ স্ট্যাটাস দেন, এই যে চেঞ্জ স্ট্যাটাস দিলে দেখেন আপনি, তার মানে হচ্ছে এই লেসনটা আপনি কমপ্লিট করে ফেলছেন। এখন অফিস থেকেই আপনাকে বারবার বিরক্ত করা লাগবে না, অফিস থেকেই দেখতে পারবে আপনি কোন অধ্যায় পড়াইছেন, কতটুকু পড়াইছেন, ওই লেসনটা কমপ্লিট হয়েছে কিনা, অফিস থেকে এটা ম্যানেজ করতে পারবে। এখন আপনি যদি কোনো কারণে এখানে ভুল করছেন বা বানান টানান ভুল হয়েছে বা ইত্যাদি এডিট করা লাগতে পারে, তাহলে কিন্তু আপনি এখান থেকে এডিট করতে পারবেন। এই যে এডিট বাটনে ক্লিক করে আপনি এডিট করে দিবেন, সেভ হয়ে যাবে। কিন্তু কথা হচ্ছে, আপনি যখন কোনো একটা কমপ্লিটেড পার্টকে এডিট করতে যাবেন, সফটওয়্যার কিন্তু আপনাকে তা করতে দিবে না। এই যে আমি এডিট করলাম, আমি যদি কমপ্লিট পার্ট যদি এডিট করতে যাই, এই দেখেন ইউ আর নট এলিজিবল টু আপডেট দ্য হুইচ ইজ ক্রিয়েট বাই আচ্ছা, এটা অন্য একটা ইচ্ছে, অর্থাৎ কমপ্লিটেড ইয়াগুলা আপনাকে এডিট করতে দিবে না। তো
বুঝছেন? আর আপনি যদি মনে করেন এমন কিছু ইনসার্ট দিছেন, ডাবল ইনসার্ট দিয়ে দিছেন, সেটা আপনি এডিট করে আপনি ইয়া করে দিতে পারবেন যতক্ষণ পর্যন্ত পেন্ডিং অবস্থায় থাকবে। এটা গেলো একজন টিচার যেভাবে ভিউটা দেখবে, অ্যাড করবে। এবার অফিস থেকে যেভাবে ভিউ করে প্রিন্টিং দিবে সেটা একটু আমরা দেখাই। আমি প্রথমে লগ আউট করে নিচ্ছি, লগ আউট করলাম, লগ আউট করে আমি অ্যাডমিন হিসেবে লগ ইন করলাম, এই যে অ্যাডমিন। ওকে, এটা আমি একটু ডেস্কটপ লেআউট দিই যেহেতু মোবাইলে আছে। ওকে, অটো লেআউট অন করে দিলাম। ভিডিওটা আসলে মোবাইল দিয়ে হচ্ছে তো। ওকে, এত সুন্দর দেখাচ্ছে। ওকে, হ্যাঁ একটু ইয়ে করি, ইনস্টিটিউট ডাইট দিলাম একটু। ওকে, হয়েছে। এখন আমরা দেখি, এই যে আমি আগের মতোই এখানে ক্লিক করলাম, এই যে আমি লেসন প্ল্যানে গেলাম, লেসন প্ল্যানে গিয়ে এই যে আমার অ্যাডমিন বা যাদের ফুল অ্যাক্সেস থাকবে তাদের কিন্তু এখানে কিছু এক্সট্রা বাটন শো হবে, এই যে ক্লাস, সেকশন, টিচার, আমি ইত্যাদি দিয়ে এখানে ফিল্টারিং করতে পারবো, এই যে ইত্যাদি ফিল্টারিং করতে পারবো। এই যে আমি যদি স্যার একটা নির্দিষ্ট ক্লাসের আগে আমি একটু চার্জ দিই, 20 তারিখ থেকে 25 তারিখের কী কী লেসন আছে আমি একটু এখানে চার্জ দিই, এই যে দিলাম। এখানে আমি যদি চাচ্ছি যে আমি আজকে ক্লাস নার্সারি গ্রুপে দেখি কি লেসন আছে, দেখেন নার্সারি গ্রুপে কোনো লেসন নাই। আমি যদি এখানে দেখি ক্লাস 6-এর কি লেসন আছে, এই যে দেখেন আমি চার্জ দিলাম, এই যে ক্লাস 6-এর গুলো আছে। এই যে সেকশন দিয়ে তেমনি টিচার দিয়ে একটা নির্দিষ্ট টিচারের কোন লেসন আছে আমি যদি চাই সেটা আমি দেখতে পারবো। এখানে আমি যদি চাই, দেখেন নাই কোনো। হুম, আবার আমি নির্দিষ্ট টিচার বাদেও নির্দিষ্ট স্ট্যাটাসগুলো দেখতে পারবো, দেখে কোন কোন লেসনগুলো পড়ানো হয় না আমি শুধু সেগুলো দেখতে চাই, এই যে এখানে শুধু পেন্ডিংগুলো দেখা যাবে, বা অন্যগুলা দিলে কমপ্লিট দিলে কমপ্লিটগুলো দেখা যাবে ইত্যাদি এই বিষয়। হুম, এটাই। এবং আমি যদি এখানে প্রিন্ট বাটনে ক্লিক করি, এই যে প্রিন্ট হবে, আবার যদি আমি দেখেন এখানে প্রিন্ট ক্লিক করলাম, এই যে প্রিন্ট, ঠিক আছে, আমি ইচ্ছা এইখান থেকে প্রিন্ট দিতে পারি। হয়ে গেল। এরপর আমি এখান থেকে চাচ্ছি কি এই নির্দিষ্ট কলাম, এই কলামটা প্রিন্ট থেকে বাদ দিবে, তাহলে এখান থেকে আমি কলাম ভিজিবিলিটি অপশনে ক্লিক করে এইটা এটা বন্ধ করে দিব, এই যে এরপরে এখন প্রিন্ট দিবে, এক্সেলও নিতে পারি, এই যে এখান থেকে ক্লিক করলে এই ফাইলটা এক্সেলে ডাউনলোড হবে ইত্যাদি। ওকে, এতটুকুই লেসন প্ল্যান বিষয়ে। আরও কিছু যদি জানার থাকে বা জানতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা অবশ্যই হেল্প করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।